সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হয়। এই কুফর এবং শিরকের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমরা যারা রিসালাতে বিশ্বাসী, আমাদের পারস্পরিক মতভেদ থাকবে, আমাদের পারস্পরিক ইখতিলাফ থাকবে, কিন্তু এগুলাকে আপন জায়গায় রেখে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে বিজয় করার মিশন নিয়ে নামি, আমরা সবাই কেমনে ঐক্যবদ্ধ হব, আমরা সবাই কেমনে একসাথে কথা বলবো, আমরা কেমনে সবাই একসাথে এই ধরনের শিরকি কুফরি তন্ত্রমন্ত্রের মোকাবেলা করব, এটার ব্যাপারে আমাদের করণীয় কি? কারণ আলেমরা যেই ভাষায় কথা বলে, আলেমরা যেই সুরে কথা বলে, সাধারণ মানুষ কিন্তু ওইগুলা দ্বারাই প্রভাবিত হয়। আমি সব জায়গায় বলি, আলেমরা, আমরা মসজিদে ওয়াজ করি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে। আপনি দেখবেন অধিকাংশ মানুষ 3 ভাগ করে মানুষকে বন্টন করে। আমরা ওয়াজ করি যে দান সৎকা করতে হবে, মানুষ দান সৎকা করে। আমরা মানুষদেরকে মসজিদের মিম্বরে বুঝাই যে রমাদানে সদকাতুল ফিতর দিতে হবে, মানুষ সদকাতুল ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝাই আপনি হজ উমরা করতে হবে, মানুষ করে। আমরা মানুষদেরকে বুঝাই শবে বরাতে ইবাদত করতে হবে, মানুষ করে। আমরা বুঝাই ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়িতে তাদের খোঁজখবর নিতে হবে, মানুষ নেই। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি মানুষ আমাদের দ্বারা আকৃষ্ট হয়। এখন আমাদের দায়িত্ব কি? আমার ব্যক্তিগত মত হলো, আমরা প্রত্যেকের জায়গা থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয়, এ ব্যাপারে আমাদের রাষ্ট্র কি ফায়দা পাবে, নাগরিকরা কি সুবিধা পাবে, এবং ইসলামে যে রাষ্ট্র আছে, আমাদেরকে সেকুলারিজম এতটা আমাদের মাথায় সেকুলারিজম এতভাবেই ঢুকেছে যে আমরা ইসলামকে আজকে শুধু মসজিদ কেন্দ্রিক মনে করি। মসজিদে নামাজ পড়লে, ইবাদত বন্দেগি করলে পরিপূর্ণ ইসলাম আছে এটা মনে করি না। ইসলামে ইবাদত যেমন আছে, ইসলামে হুদুদাত তেমন আছে, ইসলামে দণ্ডবিধি তেমন আছে, ইসলামের রাষ্ট্র পরিচালনাও তেমন আছে। এখন একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আমরা দ্বীন ইসলামকে কেমনে বিজয়ী করতে পারি, এই ব্যাপারে ওলামা একরামের মতামত এটা খুবই জরুরি। ওলামা একরামের মতামতকে সামনে রেখে এবং আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, যেহেতু তাদের মাঠের অভিজ্ঞতা আছে, তাদের মতামতকে সামনে রেখে আমরা ওলামা একরাম কেমনে কর্মপন্থা নির্ধারণ করি, এটাকে সামনে রেখে আমাদের আজকের এই